আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম। তোমরা জানো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। সো ক্যালকুলেটর ছাড়া তোমরা হিসাব কিভাবে করবা, ইনশাল্লাহ আজকের এই 10 মিনিটের ক্লাসে যত টাইপের পার্সেন্টেজ হিসাব বিজ্ঞানে আসে, সেটা 5% হোক, 10% হোক, 2.5% হোক, ইনশাল্লাহ A to Z কমপ্লিট করব আজকের এই ক্লাসটিতে। সো তো তোমাদের আমি প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে পার্সেন্টেজ আসলে জিনিসটা কি, পার্সেন্টেজ মানে কি। ধরো আমি একটা যে কোনো সংখ্যা লিখলাম, মনে করো আমরা লিখলাম হচ্ছে 2000, ঠিক আছে। এই 2000-এর মনে করো আমরা 4%, এটা আমরা লিখলাম। এখন এই জিনিসটার মানে কি, আসলে এই জিনিসটার মানেটা আসলে কি, এইটা আমাদের বুঝতে হবে যে 2000-এর 4% এর মানে কি। এর মানে হচ্ছে 2000 হচ্ছে একটা পরিমাণ, তো এই পরিমাণের 100 ভাগের 4 ভাগ কত টাকা হয়। এই যে পার্সেন্টেজ মনে রাখবা, এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ মানে হচ্ছে হলো শতকরা, ঠিক আছে, শতকরা। তো এই শতকরা মানে কি, 100 ভাগের মানে 100 ভাগের, হ্যাঁ 100 ভাগের ভিতরে তোমার হচ্ছে, আমি একটু কালারটা চেঞ্জ করি, 100 ভাগের ভিতরে কত ভাগ, ঠিক আছে, কত ভাগ। এই পার্সেন্টেজটা বলতে বোঝায় এই যে পার্সেন্টেজটা, সেটা 5% হোক, 10% হোক, 80% হোক, 90% হোক, 40% হোক, 30% হোক, এটা মানে হচ্ছে টোটাল 100 ভাগের কত ভাগ। তো এখানে আমাদের চাইছে হচ্ছে হলো 4%। 4% মানে কি, এই 2000 যে পরিমাণ, এই 2000 টাকার 100 ভাগের 4 ভাগ কত। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে মূল কাজটা কি, তো এটা আমরা অবশ্যই তোমাদের করাবো। এর আগে আমি তোমাদের জাস্ট সহজ দুইটা নিয়ম আমি তোমাদের একটু মাথায় রাখতে বলবো। সেটা হচ্ছে হলো, তোমরা এটা মনে রাখবা, 10%, ঠিক আছে, 10% থেকে একদম মনে করো 10% থেকে মনে করো 90% পর্যন্ত, ঠিক আছে, 90% পর্যন্ত একটা শূন্য কাটা যাবে। কয়টা শূন্য কাটা যাবে? একটা শূন্য কাটা যাবে। এটা একটু মনে রাখবে, 10% থেকে 90% পর্যন্ত কয়টা শূন্য কাটা যাবে? একটা শূন্য কাটা যাবে। কেমন, একটু মনে রাখবা, ঠিক আছে। আর আর 5%, ঠিক আছে, 5%, 15%, হ্যাঁ, তারপর হচ্ছে 25%, ঠিক আছে, 25%, তারপর মনে করো 35%, এরকম, ঠিক আছে, এরকম মনে করো যেগুলোর লাস্টে 5 আছে, ঠিক আছে, যেগুলোর লাস্টে 5 আছে, তো সেগুলোর ক্ষেত্রে তোমরা দুইটা শূন্য কাটা দিবা। কয়টা শূন্য কাটা দিবা? দুইটা শূন্য, ঠিক আছে, একটা শূন্য, দুইটা শূন্য, এটাও কাটা, এটাও কাটা। কেমন, মনে রাখবা। তাহলে এখানে নিয়মটা আমি কি মনে রাখতে বলছি সেটা বলো, যে যদি 10 থেকে 90%, 10%, 20%, 30%, 40%, এরকম 90% পর্যন্ত একটা শূন্য কাটা হবে। আর এই 5-এর ঘরের কোনো কিছু যদি থাকে তাহলে তোমরা দুইটা শূন্য কাটবে। এখন তোমাদের আমি জিনিসটা একটু এক্সাম্পল দিয়ে সহজে বুঝাই দিই, দেখো কিভাবে করবে এই জিনিসটা। দেখো মনে করো আমরা লিখলাম মনে করো 50,000, ঠিক আছে, 50,000। এখন এই 50,000-এর মনে করো আমি তোমাদের 30% করব। কত পার্সেন্ট? 30% করব। আবার মনে করো আমি লিখলাম হচ্ছে মনে করো 30,000, ঠিক আছে, এই 30,000-এর মনে করো আমি করব হচ্ছে 20%। আবার আমি আরেকটা সংখ্যা লিখলাম, মনে করো লিখলাম হচ্ছে হলো 40,000, ঠিক আছে, 40,000, এর আমি হচ্ছে 10% করব। কত পার্সেন্ট করব? 10% করব। এই তিনটা পারলে বাকিগুলো তুমি এমনিও পারবা, ঠিক আছে। তাহলে দেখো এই যে তিনটা সংখ্যা, ভালো মতন একটু বুঝো, এই যে তিনটা সংখ্যা, এই যে তিনটা সংখ্যা, এখন এগুলো কি, এই যে 10 থেকে 90-এর ভিতরে না, তাহলে আমরা একটা সংখ্যা কাটবো, ঠিক আছে। কয়টা সংখ্যা কাটবো সবাই বলো? একটা সংখ্যা কাটবো। তাহলে এই যে 30, এই 50,000-এর 50,000 যে টাকা, এই টাকার 100 ভাগের 30 ভাগ কত। তাহলে যেহেতু 30 আছে, সেহেতু আমরা এখান দিয়ে একটা শূন্য কাটা দেবো, এখান দিয়ে একটা শূন্য কাটা দেবো। এখন তাহলে থাকলো কত? 3 থাকলো না। এবার এই 3 দিয়ে আমি এই যে বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি, 3 দিয়ে যদি আমরা 5-রে গুণ করি, প্রথমে 3 5 কত? 15। কেমন? আচ্ছা, এরপরে শূন্য কয়টা বাকি আছে? একটা, দুইটা, তিনটা। আমরা এখানে তিনটা শূন্য বসাতে, 1 2 3, 15,000 টাকা। তাহলে কি দাঁড়ালো? 50,000-এর 30% করলে হয় 15,000 টাকা। সিমিলার ওয়েতে আমাদের দেখো এখানে আসে 20%, তাহলে আমরা একটা শূন্য কাটা দিব। এবার আছে কত? ঠিক আছে, এবার আছে কত? 2। এবার এই 2 দিয়ে আমরা কি করব? এই যে 3,000, এই 3,000-কে গুণ করব। তাহলে 2 দিয়ে যদি তুমি 3-কে গুণ করো, তাহলে 3 গুণ 2 দিলে হয় 3 দুগুণে 6। এরপরে শূন্য আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা তিনটা শূন্য বসাই দেবো, 1 2 3। তার মানে 30,000-এর 20% করলে হয় 6,000 টাকা। সিমিলার ওয়েতে আমরা যদি 10% করি, তাহলে এখান দিয়ে একটা শূন্য কাটা, এখান দিয়ে একটা শূন্য কাটা। এবার কি হইলো? হ্যাঁ, মানে আমরা মূল যে সংখ্যার পার্সেন্টেজটা করবো তার একটা সংখ্যা কাটা দিছি। দেখো আমরা কিন্তু এখানে একটা শূন্য কাটা বলছি, তাই আমরা একটা শূন্য কাটা দিলাম। এবার 1 দিয়ে আমরা কাকে গুণ করব? এই প্রথম 4-কে গুণ করব। তাহলে 4 অক্ষে
4, ঠিক আছে। এরপরে শূন্য আছে কয়টা? 3টা, তাহলে আমরা 3টা শূন্য বসাই দিব। তাহলে কি দাঁড়ালো যে তোমার 40,000-এর 10% করলে হয় কত? 4,000 টাকা, ঠিক আছে। 40,000 10% করলে হয় 4,000 টাকা। এখন এই সংখ্যাগুলো তো আসলে ইজি, এই সংখ্যাগুলো নিয়ে তো তোমাদের কোনো প্রবলেম নাই। তোমাদের প্রবলেম হয় যখন আসলে একটু মানে এটার ভিতরে মানে এই যে প্লেইন যে সংখ্যাগুলো এগুলোর ভিতরে যখন একটা বেজোর সংখ্যা বা অন্য একটা সংখ্যা ঢুকাই দেয়। মনে করো আমি তোমাদের এখানে এটা একটু মুছি। আচ্ছা, এর আগে এটা আমি বাদে বাকিটা মুছে দিই, দাঁড়াও। মনে করো আমি একটা সংখ্যা লিখলাম 1,05,000, ঠিক আছে, 1,05,000। এইটার যদি আমরা 10% করি, ঠিক আছে, 10% করি তাহলে কত হবে? ঠিক আছে। আচ্ছা, আমরা কি জানি একটা শূন্য কাটা দিতে হবে। 10% হইলে 10% হইলে একটা শূন্য কাটা, তাহলে এটাও আমরা কাটা দিয়ে দিলাম, শূন্য শূন্য কাটা। এবার 1 দিয়ে আমরা কি করব? এই যে সংখ্যাটা থাকবে এই সংখ্যারে গুণ করবো। এর মধ্যে দেখো হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা কই আছে? পূর্ণ সংখ্যা আছে হচ্ছে এই যে এইটার আগে গুণ দিয়ে নেব, অলওয়েজ এই অংশটারে গুণ দেবো। তাহলে 1 দিয়ে এইটার আগে গুণ দিব। তাহলে আমরা যদি গুণ করি 5 অক্ষে কত? 5 অক্ষে 5। 1 দিয়ে এবার আমরা যদি শূন্যের গুণ করি, যাই করি শূন্যকে যা দিয়ে গুণ দেবো শূন্য হয়ে যাবে। তাহলে আবার 1 অক্ষে 1, তাহলে কত হইল? 105। এরপরে শূন্য আছে কয়টা? 2টা। এবার আমরা 2টা শূন্য বসাই দেবো, শেষ। ঠিক আছে, তাহলে হয় কত? 10,500। সিমিলার ওয়েতে মনে করো 1,02,000, ঠিক আছে, 1,02,000। এইটার এবার আগে ছিল 10%, এবার মনে করো আমরা করলাম 20%, ঠিক আছে, 20%। তাহলে আমরা কি করব? একটা শূন্য কাটবো। এখানে হোল সংখ্যা কই আছে? এই যে 1 লক্ষ না, 102। এবার এই 2 দিয়ে আমরা হচ্ছে এই সংখ্যাটারে গুণ করব। তাহলে শেষের দিক দিয়ে গুণ করি, 2 গুণ 2, 2 দুগুণে 4 লিখছি। এই 2 শূন্য, 2 শূন্যের কত? 0। এবার এই 2 দিয়ে 1 রে গুণ করব, তাহলে 2 অক্ষে 2 লিখছি। আচ্ছা, এরপরে শূন্য বাকি আছে কয়টা? একটা, 2টা, এই 2টা শূন্য বাকি আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 2টা লিখে দিব। অলরাইট, সো এভাবে যদি অড সংখ্যাও যদি আসে তোমরা করতে পারবা। ধরো মনে করো আমরা লিখলাম হচ্ছে 2,20,000, 2,20,000, এর ধরি মনে করো 40%। তো এই 40% আমরা কিভাবে করব? তো সিম্পলি আমরা যেহেতু 40, এই যে এর ভিতর থেকে একটা শূন্য কাটা যাবে, সো আমরা এটা কেটে দিলাম, ঠিক আছে, এটা ভালো মতন কেটে দিলাম। এবার এই 4 দিয়ে এখানে দেখি পূর্ণ সংখ্যা কই আছে? এই যে, ঠিক আছে, এই সরি পূর্ণ সংখ্যা আমি একটু ভুল নিয়ে ফেলছি, এই যে এই 22। তাহলে এবার আমরা কি করব? 4 দিয়ে 22কে গুণ করব, ঠিক আছে। তাহলে 4 দিয়ে 2 রে যদি গুণ করি 4 দুগুণে 8, এই 4 দিয়ে যদি আবার এই 2কে গুণ করি 4 দুগুণে 8। এরপরে শূন্য কয়টা আছে? একটা, 2টা, 3টা। তাহলে লিখলাম 1 2 3, ঠিক আছে। তাহলে 2,20,000-এ 40% করলে হয় 88,000 টাকা। তো এভাবে তোমরা, হ্যাঁ, যদি অড নাম্বারও আসে সেটার তুমি এই 10% থেকে 90% পর্যন্ত যে কোনো পার্সেন্টেজ করতে পারবা। তাহলে আমি যদি তোমাদের দিয়ে দিই, মনে করো 5 লক্ষ, মনে করো 40,000, ঠিক আছে, 5,40,000, এইটার 80% কত হয় এটা তোমরা আমাকে জানাবা সবাই, ঠিক আছে। এটার 80% করলে কত হয় এটা তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবা। এবার আসো 5%, 15%, এইটা হলে কি হবে? 2টা সংখ্যা কাটা। তো এই ক্ষেত্রে আমরা কি করব? কেমন এই ক্ষেত্রে সিস্টেমটা কি? দেখো ধরো মনে করো আমরা শুরুতে এখানে একটা কিন্তু লিখছিলাম, ঠিক আছে, 4%, ঠিক আছে, এটাও আমি করাই দিব, সমস্যা নেই। তো এখন দেখো এখানে মনে করো 30,000, ঠিক আছে, 30,000 একটা সংখ্যা, এর মনে করো আমরা 5% করলাম, ঠিক আছে, 30,000-এর 5%। এখন এটার নিয়ম কি? যেহেতু 5, সেহেতু আমরা কয়টা শূন্য কাটবো? 2টা শূন্য কাটবো। তাহলে আমরা 2টা শূন্য কাটি, 1 2 কাটছি। এরপরে কি আছে? এখানে সংখ্যা বাকি আছে কত? 300। এবার আমরা 5 দিয়ে 300-কে গুণ করবো, তাই, ঠিক আছে। তাহলে 3 5 15, ঠিক আছে, আর 2টা শূন্য আছে, ওই 2টা শূন্য বসাই দেবো, ঠিক আছে। তাহলে 30,000-এ 5% করলে হয় 1,500 টাকা। অলরাইট, আচ্ছা, সিমিলার ওয়েতে যদি মনে করো আমরা হচ্ছে 40,000-এর 15% করি, ঠিক আছে, 40,000-এর 15%। তো সেক্ষেত্রে আমরা কি করব? যেহেতু সেহেতু আমরা 2টা সংখ্যা কাটাবো। এবার হচ্ছে এখানে নাম্বার আছে কত? 4। তাহলে 4 15 কত? 4 15 হচ্ছে 60, ঠিক আছে, 4 15 কত? 60। বা তোমরা এরকম গুণ দিতে পারো, 4 5, 4 5 20, শূন্য হাতে কত? 2, 4 6 24, 24 আর 2 কত? সরি,
আমি একটু ভুল বলছি, 4 5 20 শূন্য, হাতে 2, 4 কে 4, 4 আর 2 হচ্ছে 6, 60। অলরাইট, বুঝতে পারছো? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি দেখো সংখ্যা কয়টা বাকি আছে, 2টা, এই 2টা এখানে বসাই দেবো, 6000 টাকা। ঠিক আছে, সিমিলার ওয়েতে 50,000-এর যদি আমি 25% করি, 50,000-এর যদি 25% করি তাহলে কি হয়, যেহেতু 5 আছে, 2টা সংখ্যা কাটা। এবার আমরা কি করব, এই 5 দিয়ে এই 25-কে গুণ করব। তাহলে 5 5, এই 5-এর সঙ্গে এই 5-এর গুণ করলাম, 5 5 কত, 25, হাতে কত 2, 5 দুগুণে 10 আর 2 কত, 12। ঠিক আছে, 125। এবার শূন্য আছে কয়টা, এই একটা, 2টা শূন্য বাকি আছে। সো এই 2টা শূন্য আমি বসাই দেব। ক্লিয়ার? তাহলে সিমিলার ওয়েতে আমি যদি তোমাকে মনে করো 20,000-এর হ্যাঁ 45% করতে বলি, এইটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে 20,000-এর এটা তোমরা খাতায় করবা। ঠিক আছে, এগুলো কিন্তু ক্যালকুলেটর ধরা যাবে না, খবরদার। ঠিক আছে, আচ্ছা, এখন আসি এই যে এইটা। ঠিক আছে, এইটার দিকে একটু খেয়াল করো, এইটার মানে কি, দেখো, এটার মানে হচ্ছে হলো যে তুমি এই 4 দিয়ে 2-কে গুণ করবা। ঠিক আছে, আর যেহেতু এটা 5-এর নিচে, সো আমরা 2টা সংখ্যা কাটা দিব। 2টা সংখ্যা কাটা দিলে আমাদের 4 দুগুণে কত, 8, এরপরে একটা শূন্য বাকি আছে, আমরা শূন্য বসাই দেব। তাহলে 2000-এর 4% করলে হয় 80 টাকা। তো এভাবে আসলে তুমি যে কোনো পার্সেন্টেজই করতে পারবা। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে স্যার 1.5, 2.5, 6.5 এরকম হইলে আসলে এই জিনিসটা আমরা কিভাবে সলিউশন করব বা কিভাবে সমাধান করব। তো এইটার উপরে আরও টুকটাক অনেক বিষয় আছে, সবগুলো মিলায় আমি একটা সেকেন্ড পার্ট একটা ভিডিও দিব। মানে এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তা না হইলে ওই ভিডিওতে আমি ইনশাল্লাহ A to Z তোমাদের বুঝাই দেবো। ঠিক আছে, স্টে টিউন। অ্যান্ড সেকেন্ড পার্ট চাও কিনা অবশ্যই কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম।